আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে আমি বানাবো হচ্ছে সয়া সস। সয়া সস বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাতিলের মধ্যে চিনি। আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়েছি। আমি এখানে ব্রাউন কালার চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন। এই তো আমি এখন চুলাটা লো হিটে রেখে চিনিটাকে লাড়তে থাকবো। চিনিটা লাড়তে লাড়তে এক পর্যায়ে যখন এটা পানি ছেড়ে দেবে তখন আমি অনবরত এটাকে লাড়তেই থাকবো, তা না হলে চিনিটা লেগে যাবে। আর খেয়াল রাখতে হবে চিনিটা যেন লেগে না যায়, আর চিনিটা মধ্যে যেন ধোঁয়া ছুটে তাহলে চিনিটা পুড়ে যাবে, আর সয়া সসটাও খেতে ভালো হবে না, এটা একদম তিতা হয়ে যাবে। এই তো আমি অনবরত লাড়তেছি, চুলার আঁচটা লো হিটে রেখেই এটাকে ভালোভাবে লাড়তে হবে। যখন এক পর্যায়ে চিনিটা গলে একদম কালার চলে আসবে তখন আমি এই তো লাড়তে লাড়তে কালারটা একটু ঘন হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে পানি। এখানে আমি যেহেতু 2 কাপ চিনি দিয়েছি, আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো পানি দিয়ে আবারও চিনিটা কিন্তু শক্ত হয়ে গেছে, আপনারা ভয় পাবেন না, এটা আবার যখন লাড়বেন তখন আবার ঠিক গলে যাবে। এই তো পানি দিয়ে চিনিটাকে আমি আবারও ভালো করে লাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত দলা পেকে যাওয়া চিনিটা গলে না যায়। এই তো দলা পেকে যাওয়া চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এদিকে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো টেস্টিং সল্ট, আর আমি এখানে দিয়ে দেব লবণটা স্বাদ মতো দিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব কিছুটা সিরকা। আমি এখানে 2 চামচের মতো সিরকা দিয়েছি। দিয়ে এখন আর বেশিক্ষণ জাল করব না, বলক আসার পর এটাকে আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার সয়া সস। খুব সহজে কিভাবে বানিয়ে নিলাম সয়া সসটা। এই তো এটাকে কাচের ঝাড়ে করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। এই তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।